আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এখন আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি মানিকগঞ্জ জেলার কৃষ্ণপুর ইউনিয়নে কুম্পার আল মানার ইসলামিক একাডেমি মাদ্রাসার তৃতীয় শ্রেণীদের শিক্ষার্থীদের সনদ এবং খতমে কোরআন বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলের কিছু অংশ দেখানোর জন্য আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। এবং এই মাদ্রাসার মুহতামিম হজরত হাফেজ উসমান গনি সাহেব, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ। Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমি কাজী সামুল ইসলাম, তৃতীয় শ্রেণীর বিদায়ী ছাত্র। আমার শ্রেণীর সকলের পক্ষ থেকে বিদায়ী বাণী পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি এবং আমাদের 14 সকল শিক্ষক ও অভিভাবক বিন্দু এবং সামনে উপস্থিত সকল শিক্ষার্থীদের আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানাই। রাতের ঘোর রমানিশা কেটে পূর্বামার আলো উঁকি মেরেছে। মসজিদের মিনার হতে ভেসে আসা তাকরীর ধ্বনি পাক পাখালির কিচির মিচির সুপ্ত ধরণীতে নব উদ্দীপনায় নতুন সাজে সাজিয়ে তুলেছে। কৃষক লাঙ্গল কাঁধে মাঠের দিকে ছুটে চলেছে আপন স্বপ্ন বুননে। পথিক ছুটেছে দিগন্তের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে আপন গন্তব্য পানে। ধরনের সর্বত আশ্বাস রব ও বহু উত্থান পতন পেরিয়ে ফুলে ফলে পূর্ণতা লাভ করেছে। এমনই এক আনন্দ ঘন শুভক্ষণে বাতাসে ভেসে এলো বিদায়ের করুণ সুর। দীর্ঘদিন ধরে আমরা এই আল মানার ইসলামিক একাডেমিতে অধ্যয়ন করেছি এবং এই প্রতিষ্ঠানের প্রতিজন শিক্ষক বৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয়ে অত্যন্ত দক্ষতার সাথে পাঠদান দিয়েছেন। তা আমরা কখনোই ভুলব না। এই জন্য আপনারা আমাদের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদেরকে আর অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। আর শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। এছাড়া এখানে দীর্ঘ শিক্ষা জীবনে আপনাদের অনেক শাসন বারণের মধ্য দিয়ে যেতে হয়েছে, যা সাময়িক বিরক্তিকর মনে হলেও এখন এই শেষ মুহূর্তে বুঝতে পারছি এটা আমাদের জন্য কতটা দরকারি ছিল। তাই আমাদের কোনো আচরণে যদি কোনো শিক্ষক কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। সমস্ত ছাত্রীদের পক্ষ থেকে আমি বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের সকল শিক্ষক অভিভাবক বৃন্দের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য আলবিদা কবিতার মাধ্যমে শেষ করছি। আলবিদা। এসেছে বিদায়, এনেছে আঘাত, ভেঙেছে সবার মন, চারিদিকে বাজছে বিদায়ের সুর, ফুরিয়ে এসেছে ক্ষণ। জানি বিদায়ী যে ইতি রোহন শিকার্য নীতি, সময় ফুরালে ঘটবেই তার আগমন। তো বিদায়ের এই নিষ্ঠুর আগমন, নীরবে কাটছে ব্যথাতুর অবুঝ মন। বিদায়ের এই আদার লোকনে করেছি মরাপন, বিদায় মদের প্রীতি এ বন্ধন রইবে চিরন্তন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। অত্র মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলামকে আপনার হাদিয়া গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অত্র মাদ্রাসার শিক্ষক আমাদের স্যার, শ্রদ্ধেয় স্যার আবুল কাশেম সাহেবকে আপনার হাদিয়া গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মুফতি, যার ত্যাগ তিতিকার কারণে আজকের এই আয়োজন, তাকে অভিভাবকদের পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি।
এই পর্যায়ে আমাদের সাবেক শিক্ষক হযরত মাওলানা আসাদুল্লাহ সাহেবকে আপনার হাদিয়া গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মহতামি সাহেব প্রিন্সিপাল হুজুরকে হাদিয়া প্রদান করা হচ্ছে। হাদিয়া দেওয়ার জন্য অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায়ী ছাত্রদের ক্রেশ প্রদান করা হচ্ছে। এ পর্যায়ে ক্রেশ গ্রহণ করছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রবিউল ইসলাম। একাডেমির পক্ষ থেকে ক্রেশ এবং এই ক্ষুদ্র হাদিয়া এরপরে একাডেমির পক্ষ থেকে ক্রেশ গ্রহণ করছেন রিদওয়ান হোসেন তামিম। আপনারা সবাই উদাহরণ হিসেবে এখন ক্রেশ গ্রহণ করেছে তৃতীয় শ্রেণীর বিদায়ী ছাত্রী ফাতেমা আক্তার। এখন ক্রেশ গ্রহণ করছে তৃতীয় শ্রেণীর বিদায়ী ছাত্র শফিকুল ইসলাম। তারপরে ক্রেশ গ্রহণ করেছেন সাব্বির হোসেন। এরপরে ক্রেশ গ্রহণ করছেন মাহির মারুফ। তারপরে ক্রেশ গ্রহণ করছেন নুরুন নাহার। এরপরে ক্রেশ গ্রহণ করেছেন এশামনি। এরপরে ক্রেশ গ্রহণ করছেন আসিয়া আক্তার। সর্বশেষ ক্রেশ গ্রহণ করেছেন কাজী সামিউল ইসলাম, পিতা কাজী সুলাইমান হোসেন। অত্র একাডেমির জমিদাতা অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর জনাব মহিদুর রহমান সাহেব, তাকে আমি ক্রেশ হাতে তুলে দেওয়ার জন্য অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহেবকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ক্রেশ গ্রহণ করছেন অত্র একাডেমির জমিদাতা অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর মহিদুর রহমান সাহেব। জনাব মহিদুর রহমান সাহেবকে ক্রেশ গ্রহণ করার জন্য আলমানার ইসলামিক একাডেমির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। তো আসলে আমি কি বলবো, সর্বশেষ এই বিদায়ী ছাত্রদের দীর্ঘ 5 বছর আমরা শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে পড়াশোনা দিয়েছি।
এখানে সম্মানিত অভিভাবিকেরা যারা আছেন, আমাদের পাঠদানে আমরা যদিও দিনিয়ার শিক্ষা কিছু শিক্ষা দিয়েছি, তারপরেও পরকালীন শিক্ষাকে আমরা প্রাধান্য দিয়েছি বেশি। এই কোরআনে কারিম শিক্ষা দিতে যায় যদি আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এর জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। এরপরে আপনারা আপনাদের কলিজার টুকরা সন্তান আমাদের কাছে দিয়েছিলেন, এটা মুসলমান হিসাবে আমাদের কাছে আমানত ছিল। আমরা চেষ্টা করছি আমানত রক্ষা করার জন্য। তারপরেও যদি কোনোভাবে আমাদের ত্রুটি হয়ে থাকে, আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের ক্ষমা করে দিবেন। সেই সাথে এই একাডেমির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত এই আল মানার ইসলামিক একাডেমিকে আল্লাহ তাআলা কবুল করে। আমিন। তো বিদায়ী ছাত্র আপনারা যারা আছেন, হুজুর বলে গেছেন যে আপনাদের লেখাপড়া যেন স্টপ না হয়। আপনারা সবাই চেষ্টা করবেন মাদ্রাসায় লেখাপড়া করার জন্য। কমাস কম যদি মাদ্রাসায় করার সৌভাগ্য নাও হয়, আপনার লেখাপড়া যেন বন্ধ না হয়, এইদিকে আপনারা সবাই চৌকান্ন থাকবেন। তো আশা করি যারা বিদায়ী ছাত্র ছাত্রী সবাই মাদ্রাসায় পড়বে, আমাদের সাথে আগে কথা হয়েছে। তো যদি দূরে কোথাও পড়ার সুযোগ না হয়, এখানে অত্যন্ত দক্ষতার সাথে এবং সুনামের সাথে কাটিগ্রাম কবরস্থান মাদ্রাসা দীর্ঘদিন যাবৎ পরিচালিত হয়ে আসছে। এখানে হেফজখানা কিতাবখানা উভয়ই আছে। তো যদি দূরে যাওয়ার সুযোগ না হয়, তো আপনারা এখানে লেখাপড়া করবেন। আর মেয়েরা কৃষ্ণপুরা, বাতুলি, ঔরঙ্গাবাদ মহিলা মাদ্রাসা, এরপরে বাতুলি মহিলা মাদ্রাসা আটিগ্রামও আছে। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অন্যত্র পড়তে হবে। তো এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে মূল্যবান নসিহত নিয়ে আসছেন মানিকগঞ্জের মানিক চট্টগ্রাম বোর্ডের সিনিয়র দায়িত্বপ্রাপ্ত হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। হুজুর অত্যন্ত ব্যস্ত থাকেন, শত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আল মানার ইসলামিক একাডেমির পক্ষ থেকে হযরতকে মুবারকবাদ জানাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে হুজুরে যিনি নসিহত করবেন এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।